হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি। আর এটা হচ্ছে 4 তারিখের ব্লগ। আর যেদিনকে ভোট গণনা হয় আর কি সেই দিনকে তো বেরোনোর কথা তো নয় ওই দিন। তো হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছি, বেথুয়ায় যাচ্ছি বিকজ মনটা খুব একটা ভালো ছিল না। আমার নয়, মানে অন্তুর মনটা খুব একটা ভালো ছিল না। দুপুরবেলায় বাড়ি এসে শুয়ে বলছে যে এর থেকে তো মলি আমি মানে অনাথ হলেই ভালো হতো। তাও তো জানতাম আমার কেউ নেই। যাই হোক, এই কথাগুলো আম শোনাতে আমার খুব খারাপ লাগলো। তাই আমি বললাম চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি, একটু বাইরে থেকে ঘুরে আসি। কারণ তোমরা যদি জিজ্ঞেস করো যে কেন এই কথা বললো দাদা, কারণ আহ, ওর কিছু কাছের মানুষ ওকে এত আঘাত দিচ্ছে বা এত আঘাত পাচ্ছে ও, যে ওটা সে সহ্য করতে পারছে না। না পারারই কথা। নিজের মা বাবার কাছ থেকে যদি কেউ এতটা আঘাত পায় তো কারোরই সহ্য হওয়ার কথা নয়, তাই না? কারোরই হয়তো ভালো লাগবে না। জানি না কোনো মা বাবা এরকম হয় কি হয় না, আজ অবধি তো আমি দেখিনি। তবে এর ক্ষেত্রে পুরোটাই উল্টো দেখতে হচ্ছে, এখন দেখছি। উম, আহ, মা বাবা কি নিজের সন্তানটাকে না, মানে নিজেরা না খেয়ে নিজের সন্তানটাকে খাওয়ায় বা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা কিছু করার চেষ্টা করে। না পারাটা সেটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু করার চেষ্টা তো করে। কিন্তু ওর ক্ষেত্রে পুরোটাই আলাদা। আহ, ওরা নিজের পিঠ বাঁচাতে বাঁচাতে আর কি সারা বছর, সারা দিন, সারা আহ, মানে এই জীবনটাই কাটিয়ে দিল। তো নিজের সন্তানের কথা কি ভাববে? যাই হোক, জানি না সোশ্যাল মিডিয়াতে এতগুলো কথা বলাটা আমার উচিত হলো কি না, কিন্তু আর থাকতে পারলাম না। তারা যতক্ষণ আমাদের সঙ্গে করতে পারছে, আমরা তাহলে কেন বা বলতে পারবো না, তাই না? বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, তারাদের এখন দিন আমাদেরকে দেখাচ্ছে, আমরা দেখছি, কষ্টটা সহ্য করেও নিচ্ছি, সব ঠিক আছে। আমারও দিন আসবে, আমিও এক টাইম দেখাবো। বলে না, এই হার কুত্তে কা এক দিন আতা হ্যাঁ, তো আমারও একদিন দিন আসবে, আমিও দিন দেখাবো। আর এই যে বেথুয়াতে মেন আসার কারণই হচ্ছে ওই মন্দিরে। মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম চলো ওই মন্দির থেকে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। আর মন্দিরে সত্যি এসে এতটা ভালো লাগছিল, এতটা শান্তি, এতটা মানে কোথাও পাওয়া যায় না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখানে ফুচকা খেলাম। ফুচকা টুচকা খেয়ে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টির কারণে আমরা ওখান থেকে বেরোতে পারছিলাম না, তাই ওখানে বসেছিলাম। তার মধ্যে আবার অন্তু পকোড়া আনতে গেছিলো। আর এই যে বাইরে এখনও বৃষ্টি চলছে, এখানে অন্তু ফুচকা খাচ্ছে আর এই যে পকোড়া নিয়ে চলে এসছে। এখানে আমরা দাঁড়িয়ে পকোড়াটা খেয়ে নেব। খেয়ে অন্তু নাকি খুব ভালো লাগে পকোড়াটা, যাই হোক ওই জন্য নিয়ে আসলো, খাওয়ালো আমাদেরকে। এখান থেকে খেয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আরও জোরে বৃষ্টি চলে আসলে বাড়ি যেতে পারবো না। তাই এখানে আবার দাঁড়ালাম বার্গার খাওয়ার জন্য। অন্তু বললো আমার খেতে ইচ্ছা হচ্ছে, একটু দাঁড়াই। যাই হোক, ওখান থেকে আমরা একটাই নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, মানে একটাই তিনজন একটু একটু করে খেয়ে আমরা এখন বাড়ি ফিরছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।